ইভেন তোমার সাথে দেখা হওয়াটা একটা অন্যরকম ব্যাপার রয়েছে। হাই ম্যাডাম, অনেকদিন ধরে ভাবছিলাম যে মিট করব, ফাইনালি হয়ে গেল। জাস্ট নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আমাকে কেমন লাগছে? অনেক 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 ভালো লাগছে। ওকে না কেমন চেনাই যাচ্ছে এরকম লাগছে। তোকেও তো জানাচ্ছে না, এই ড্রেসটা আগের দিন দিলাম না, আমাদের কিন্তু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক ব্ল্যাক। সো হে গাইস, গুড মর্নিং। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সন্দীপের ভিডিওটা কিন্তু আমি আজকে স্টার্ট করছি, কারণ কি ভাই, দুপুরবেলা এসেছিলাম আমাদের বাড়িতে, ঠিক আছে। তারপরে আমি বাড়ি চলে গেছি, আর ওরা কিন্তু এখন অন্য একটা নিউ স্টাইলে কিন্তু ঘুমিয়ে আছে। কারণ কি ভাই, প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর গরমের জন্য কিন্তু ঘরে থাকা যাচ্ছে না, ঠিক। আর ছাদের ঘরে তো থাকাই যাচ্ছে না দিনের বেলা, এত গরম পড়ছে। ছাদের কিন্তু ছাদের ঘর, ওদের ছাদের ঘরে কিন্তু থাকা যাচ্ছে না। আমি কিন্তু এসে কিন্তু বাড়ি চলে গেছি, এত গরম ওদের ছাদে। ওদের কিন্তু ছাদের বেলা টিনের বাড়ি, তো দিনের বেলা কিন্তু টিনের বাড়িতে গরম বেশি হয়, আর রাতে কিন্তু পুরো ঠান্ডা হয়ে যায়। সো গাইস, ওদের ঘুমানোর স্টাইলটা দেখলে কিন্তু অবাক হবে, আর ও কিন্তু এখনো ঘুমিয়ে আছে। তো দেখতে যাও তোমরা, তো চলো তোমাদের দেখাচ্ছি ভাই ওরা কেমন ভাবে ঘুমিয়ে আছে, মানে সেই দুপুরবেলা থেকে এখনো কিন্তু ঘুম ভাগেনি ওদের। ও সো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু সন্দীপদের ঘরে চলে এসেছি। মানে লাইট ফাইট কিন্তু সব অফ করে মালগুলো ঘুমিয়ে আছে, ঠিক আছে। লাইটটা অন করে, ঠিক আছে। মানে সেই দুপুরবেলা ঘুমিয়েছে, আর এখন কিন্তু প্রায় বিকাল হতে গেছে, এখনো কিন্তু ঘুম থেকে উঠিনি। এখানে দেখতে পাচ্ছ খাট, খাটের উপরে কিন্তু কেউ নেই ভাই। তোমরা হয়তো ভাবছো যে খাটের উপর কেউ নেই, তাহলে ওরা কোথায় গেছে ঘুমাতে, কোথায় গেছে? আমিও তো সেটা ভাবছি। আমি প্রথমে এসে কিন্তু ওদের খুঁজে পাইনি, ঠিক আছে। তো তারপরে দেখি ভাই কি এখানে এই যে স্যার একদিকে ইরাকদা আমাদের, আর ওইদিকে আমাদের ডাইরিস। তো ডাইরিস দেখতে পাচ্ছ একদম বেলিয়ে ফেলিয়ে দিয়ে একদম খাটের নিচে, ঠিক আছে। এই সুদীপ, কতক্ষণ? খাট খাট তো গরম হয়ে যাবে না ওরা, তোকে জানি উঠবি না। আরে ভাই উপরে খাট, তোরা নিচে এসে কি করছিস? উপরে যাও গরম, উপরে কি 40 ডিগ্রি চলছে নাকি? 100 ডিগ্রি। ভাই সত্যি কথা। তো গাইস ভাই, সে দুপুরবেলা থেকে ঘুমিয়ে আছে, আর নিচে, হ্যাঁ নিচে ঠান্ডা আছে, তো তার জন্য এখানে কিন্তু জুপজাত করে বেশ শুয়ে আছে। সাব্বাস বেটা, পুরো একদম বিড়ালের মতন। এই ওঠ, একটু পরে কটা বাজে? বেজে গেছে 5:30 বাজতে গেছে। কখন উঠবি? আর ঘুম তো সেই লেভেলের ঘুম ভাই। তা আমি তোদের কাণ্ড করতে দেখে তারপরে আমি তোর ভিডিওটা স্টার্ট করছি, কিছু মনে করিস না জানো, ঠিক বা? তোদের নিউ স্টাইলে শোয়াটা আজকে মানে আমাদের অডিয়েন্সদের কাছে শেয়ার করছি, যাতে অডিয়েন্সরাও এই ট্রিকটা কাজে লাগাতে পারে। ট্রিক। আরে আমি যা গরম, এই গরমে কেউ উপরে খাটে ঘুমাতে পারে? ও ভাই, তো আমিও তো এসেছিলাম তোর ছাদের ঘর, উপরে যা রোদ, ওই রোদটা টেনে নিচে চলে আসছে। তারপরে খাটের নিচে মানে অনেক কম্বল ফম্বল আছে, সেই জন্য রোদটা আর আসতে পারবে না। মানে ঘরে যেটুকু গরম সেটুকু সাইডে। কি করবো গাইস, এই খাটের নিচে ঘুমানো অনেক ভালো খাটের উপরের থেকে। একদম গরম, আমরা তো আর গরিব, আমরা তো বড় লোক না যে ঘরে এসি লাগিয়ে একদম সুন্দরভাবে কম্বল মুড়িতে ঘুমাবো। গরিবদের এটাই, এর থেকে আর কি করবো গাইস। গরিবদের এসি এটা, চলো গরিবদের এসি এটা। তোমরা মনে করো না ইউটিউব থেকে আমরা অনেক টাকা পাই, যদি ইউটিউব থেকে অনেক টাকা পেতাম না, এসি লাগিয়ে নিতাম, বুঝলে তো? একদম। ঘুমিয়ে নি, তারপরে কথা হবে। চলো। 2 hours later. ভাই সিরিয়াসলি ভাই, ঘরে যা গরম না, থাকা যায় না, থাকা যায় না। আমি ভাই কি করে থাকছি এই ঘরে, আমি সেটাই বুঝতে পারছি। যদি কিছু আজকে টাকা পয়সা থাকতো তাহলে হয়তো ঘরে এসি লাগিয়ে নিতাম। কি আর করা যাবে, বাদ দাও, নেক্সট ইয়ার দেখেঙ্গে। বাড়িটা বানাই, তারপরে এসি ফেসি সব কিছু একবারে লাগাবো। এই ঘরে যদি এখন এসি লাগাতে যাই না, ঘরের জানলা ফাল্লা সব কিছু চেঞ্জ করতে হবে, তারপরে শুধু টাকা খরচা করা। এই ঘর তো থাকবে না, ঘর থাকবে মানে ওই ঘরে হয়তো জিনিসপত্র রেখে দেবো, বাট আমাদের ঘর বানাবে, ঠিক আছে, তখন সেই ঘর সব কিছু আস্তে আস্তে করা হবে এখানে। A few moments later. ও শুভ বিকালবেলা, তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এইচডির ফ্যামিলি মেম্বার্স। কালকে তোমরা দেখেছিলে আমি চুল ফুল কাটতে গেছিলাম, তার একটা ব্লগ দেখেছিলে তোমরা। তো চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কথায় কিন্তু চুল ফুল কেটেছি। আর আজ কিন্তু একটা মানে, তো আজ কিন্তু একটা স্পেশাল মানুষের সাথে দেখা হবে। তার সাথে কিন্তু আমার সেই, আমি যখন ক্লাস 11-এ পড়তাম, মানে শিউলি স্কুল থেকে যখন আমি মমতানন্দ বয়ে যাই, তখন কিন্তু একটা বান্ধবীর সাথে পরিচয় হয়, ঠিক আছে। তো তার সাথে রিসেন্টলি আমার মেসেঞ্জারে কথা হচ্ছিলো, মেসেঞ্জারে না ইনস্টাগ্রামে কথা হচ্ছিলো। তারপর সে বলে আমাকে চিনতে পারছো? আমি হট করে চিনতে পারিনি। তারপর আমাকে পরিচয়টা দিল, তোমার সাথে কিন্তু আমার স্কুলে পরিচয় আছে, তুমি কিন্তু, আমি B1-এ পড়তাম, তুমি B2-তে পড়তে। হ্যাঁ, তারপর আমি চিনতে পারলাম, ঠিক আছে, মেয়েটাকে। তো সে কিন্তু আজকে আমাদের ক্যাফেতে এসেছে, তার সাথে দিন ফার্স্ট পরিচয় করাই তোমাদের। এক্সকিউজ মি ম্যাডাম, সে হাই, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। দাদা নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাই হোক, বলো কেমন আছো? আমি খুব ভালো আছি। ইভেন তোমার সাথে দেখা হওয়াটা একটা অন্যরকম ব্যাপার রয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম যে মিট করব, বাট ফাইনালি হয়ে গেল। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের কতদিন পর দেখা হচ্ছে?
5 ইয়ার্স। 5 ইয়ার্স, ক্লাস 11 আমাদের দেখা হয়েছিল তাই না? আর আজ ফাইনালি মানে কেমন লাগছে বলো? আমি তো প্রথমে আমাকে বলছে যে যখন দেখা হলো বলে তুমি আমাকে চিনতে পারবে না। আমি কেন চিনতে পারবো না, আমি কি তোমার মুখ ভুলে গেছি? হ্যাঁ, যখন তোমাকে ইনস্টাগ্রামে আমাকে এসএমএস করেছিল, এসএমএস করে বলছে আমাকে চিনতে পারছো, আমি তখন কিন্তু চিনতে পারিনি যে অনেকে আমাদের তুমি আমাদের B1-এ পড়তে তাই না? B1-এ পড়তো, আমি পড়তাম B2-তে। তো তখন ওই স্কুল শেষ তো তেমন কোনোদিনও মানে পার্সোনালি সেইভাবে কথা হয়নি স্কুলে। ওই টিফিন টাইমটায় হয়তো হালকা পাতলা করে কথা হতো, ঠিক আছে? তারপর আর কথাবার্তা হতো না। ওর বয়ফ্রেন্ড ছিল তখন, তখন কথা বলার ইয়ে ছিল না। এখন আছে? এখন আমি সিঙ্গেল। ও, আমার মতো কি সবাই কি সিঙ্গেল? তুমি সিঙ্গেল এটা বলো না, এত মেয়ের সাথে ভিডিও দেখি জানি না। এটাই তো কথা আজকে। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, এত মেয়ের সাথে যখন ভিডিও দেখো তো ধরো আমি তোমার বয়ফ্রেন্ড, ঠিক আছে? আমি ধরো আজকে ওর সাথে রিনা, কালকে পিনা, কালকে টিনার সাথে ভিডিও বানাচ্ছি, তোমাকে ভিডিও বানাতে দেবে হ্যাঁ কি না? সেলিব্রিটি তো বানাতেই পারো আরে না। অ্যাজ এ বয়ফ্রেন্ড ভাবো আমাকে, আমি কোনো ছেলে দেবে না, সে চাইবে না। বানাতে দেবে না নিশ্চয়ই? তুমি কি দেবে না? তো আমার যদি গার্লফ্রেন্ড থাকতো, আজকে তোমার সাথে কালকে ওর সাথে ভিডিও বানাচ্ছি, আমাকে বানাতে দিত? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, যেভাবে স্ট্রাগল করছো কিপ ইট আপ, করে যাও, আরো বড় হবে, আমি এটাই চাই লাইফে। পাশে থাকলেই হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেকদিন পর আড্ডা হলো, মানে অনেকদিন পর দেখা হলো, আড্ডা হবে। তো কফি না চা খাবে? যেটাই ইচ্ছা, তুমি যেটা ভালোবেসে খাওয়াবে সেটাই খাবো। তো চলো কফি অর্ডার করে দিয়ে আসি আগে। ওয়েটার, হাই ওয়েটার। হ্যালো বৌদি, আমার ওয়েটার। বৌদিকে যে কত কাউর সাথে দেখবে আমাকে, তার কোনো তুলনা নেই। গাইস, আমাকে এখন তোমরা উল্টা কমেন্ট করবো না দাদা, আজকে ওই মেয়ে কালকে ওই মেয়ে। গাইস দেখো, আমার যদি বান্ধবী হয় তো আমি কী করবো? আমার যদি দেখা করি, আমি যদি বিষয়টা ভিডিও করি, আমি তো কী আর বলবো গাইস? এইভাবে যদি মানে তোমরা যদি এরকম খারাপ ভাবো তাহলে কি হবে? বাই দেবে নামটা কি জানো? শর্মি। বলাই হয়নি তখন। দাদা আসো, বসো, চা খাও। আচ্ছা, এই ওয়েদার চা খাওয়ার মজাটাই আলাদা। চেস চেস। বিস্কিট খাবে? না। এখানে সকালবেলা এসে মজা নেই, সকালবেলা ঠাটা রোদ, এই বিকালবেলায় পারফেক্ট টাইম এখানে। অলরেডি গেছে। এখন বেসিক্যালি ব্যাপারটা কিছু বলো তো, এখন কিন্তু মানে লাস্টের দিকে এসেছিলাম, এখানে কিন্তু মাছ ধরছে, যে ভেড়িটা দেখতে হচ্ছে, এখান থেকে এখন মাছ ধরছে দাদা। দেখা যাক কি মাছ বাঁধে। আই এম সো এক্সাইটেড। আগের দিন কিন্তু এখানে ঘুরেছিলাম, কিন্তু ওই যে নৌকাটা দেখতে পাচ্ছ, ওই নৌকাটা করে ঘুরেছিলাম এখান থেকে। বাট আজকে নৌকাটা ওই সাইডে পড়ে রয়েছে, পুরো মানে নৌকা ভর্তি জল। যাই হোক, দেখা যাক এখানে কী মাছ বেঁধেছে। এখানে কিন্তু অলরেডি মাছ বেঁধেছে সব গাইস। কই মাছ আর কাঁকড়া। শুধু কি কই মাছ? শুধু কই মাছ বেঁধেছে কিন্তু এখানে একটা, কিন্তু অলরেডি জাল খ্যাপ দিয়েছে। দেখা যাক কি মাছ বাঁধে। বাঁধেনি। শুধু কি কই মাছ চাষ করা আছে এর মধ্যে? যাই হোক, ব্যাড লাক, মাছ বাঁধলো না। দেখলো তো কি ভিডিও বানালাম? এটাই আমার কাজ, সারাদিন যা করি সেটাই। গাইজ আমাকে বলছে যে একটা টিপস দাও। আমি বলছি কিসের টিপস? বলে কি ভিডিও ভাইরাল হওয়ার টিপস দাও। আমি দেখো, ভিডিও ওইভাবে ভাইরাল হয় না। ভিডিও মন দিয়ে কাজ করলে যে কোনো জিনিস, দেখো মন দিয়ে কাজ করলে তুমি সাকসেস হবে সে যে কোনো কাজ। তুমি যদি চায়ের দোকান দাও, ফুচকার দোকান দাও না, যদি মন দিয়ে কাজ করো না, তো অবশ্যই সেই দোকান থেকে রেভিনিউ আসবে। তো তুমি যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক হোক, ইউটিউব হোক, যদি মন দিয়ে কাজ করো, অবশ্যই তুমি সেখানে সাকসেস হবা। ওই যে আমাকে বলছে যে ওই যে টাকা পয়সা দিয়ে বাড়ায় না, ওইসব করে বাড়ালে ভালো হয়। আচ্ছা, একদম ওইসব ধান্দায় যেও না, তোমার টাকাও যাবে, তোমার সব কিছু যাবে, ফলোয়ার্সও বাড়বে না। হচ্ছে বাবা, অবশ্যই মন দিয়ে কাজ করা হবে একদম। আর আমি তো একটা ক্রিয়েটার, জানি একটা ক্রিয়েটারের মনের কষ্ট। ব্ল্যাক হাই ম্যাডাম, হাউ আর ইউ? জোরে বল। খুব ভালো। চলেট গাই। যাই হোক, আমাকে কেমন লাগছে? জোরে রিয়াকশন, জোরে অনেক ভালো লাগছে। জোরে শোনা যাচ্ছে না অডিয়েন্সের কাছে। আমি বলতে পারবো না ভালো লাগছে কি না খারাপ লাগছে? তো ভালোই লাগছে, কিন্তু অনেকদিন পরে তো কেমনটাই লাগছে না। চুলগুলো দেখ বেঁকে গেছে, চুলগুলো করার জন্য। কি করার জন্য? চুলগুলো বড় রাখার জন্য না, চুলকে এরকম করে ওয়েভ চলে এসেছে একটা করতে হবে, স্পা করলে ঠিক হয়ে যাবে না। তাহলে এটা চুলটা বড় করানোর জন্যই হয়েছে। হ্যাঁ হবে, তুই করবি। দেখ চুলে দেখ, তো চুলটাকে এরকম বেঁকে থাকতো, তো এই জন্য ওই টার্মসটাই নিয়ে রেখে দিয়েছি। তোকে না ওকে না কেমন চেনাই যাচ্ছে, এরকম লাগছে। তোকেও তো চেনা হচ্ছে না, এই ড্রেসটা আগের দিন দিলাম না।
আমি তো ওই জামাটা পরেছি এরকম পেট দেখে এরকম বেরিয়ে রয়েছে, আমি আর পরিনি। ওটা ভালো লাগছিল। না ওটা পেটটা এই অবস্থায় পরাই যাবে না, একটু স্লিম স্লিম হলে ভালো লাগে। জায়গা আগের দিন যে ড্রেসটা পরে দিয়ে তো জায়গা আগের দিন ইয়াকে যে ড্রেসটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন পরে এসছে। এটা আগের দিন এটা দিয়েছি। ওকে কেমন বাচ্চা বাচ্চা লাগছে না? আমাকে -2 বছর। আমাকে বাচ্চা লাগছে। তোকে -2, তোর বয়স কমে গেছে আবার। আমার বয়স যদি 24 বছর হয় তাহলে 22 বছর লাগছে নাকি। আর গাইস আমিও আজকে বুঝতে পারিনি যে আমিও ব্ল্যাক পরবো, তো ফাইনালি কিন্তু আমাদের ব্ল্যাক ফাইনালি কে আমাদের কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক ওরা কোথায় সোনামরা কোথায়? যাই হোক আমরা কিন্তু এখন সবাই মিলে চলে এসেছিলাম বাংকাতে। তো আজকে আমি আর রিয়া কিন্তু ব্ল্যাক পরেছি। আজকে তোকে এত চমকাচ্ছে কেন? কারণ আমাকে চমকাচ্ছে সেই জন্য ওকে চমকাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর আমাকে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চিকনা চামেলি। সত্যি কথা বলতে ক্যাশ খেয়েছি একটু। না রে। হ্যাঁ সেটাই, চা খেয়ে নিচ্ছে। আজকে অনলাইন এখানে যারা যে ব্ল্যাক পরে সবাই কিন্তু ব্ল্যাক, শুধু ও বাদে। ও একটু ইউনিক তো সবার থেকে। ও ব্ল্যাক আমি ব্ল্যাক, ও ব্ল্যাক। এ ব্লু, ও ব্লু। ব্ল্যাক সিস্টেম। তো জায়গায় চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটু সময় আমাকে ভিডিও জন্য একটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্টেড। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ যেন টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।